হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। দেখুন বন্ধুরা, এখানে আমি কুঁদরি নিয়ে নিয়েছি। রাতের ডিনার করব কুঁদরি ভাজা আর রুটি। তো এই কুঁদরিগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাবেন। কুঁদরিগুলোকে দুফালি না করে 4 ফালি করে আমি কেটে ভাজা করব। তো আপনারা চাইলে আপনারা দুফালি করেও ভাজা করতে পারেন বা 4 ফালি করেও ভাজা করতে পারেন। তো আমি যখনই কুঁদরি ভাজা করি তখনই আমি 4 ফালি করে নিয়ে ভাজা করি। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাবেন কিভাবে কেটে ভাজা করছি। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এখানে আমি 4 ফালি করে কেটে নিচ্ছি। 4 ফালি করে কেটে ভাজা করব। দেখুন বন্ধুরা, 4 ফালি করে এইভাবে কেটে নিলাম। 4 ফালি করে ভাজা করার কারণ হচ্ছে ভাজাটি তাড়াতাড়ি হয়ে যায়, সিদ্ধও হয়ে যায়। একে দুবার করে সিদ্ধ করতে লাগে না। তো আমি এইভাবেই ভাজা করে নিই। তো আমার এই কুঁদরি কাটা হয়ে গেছে, জলে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পরিষ্কার হয়ে গেছে কুঁদরিগুলো, গায়ে অনেক নোংরা লেগে থাকে। তো এইভাবে আপনারা ভালো করে ধুয়ে নেবেন। তো আমি এবার কুঁদরি ভাজা চাপিয়ে দেব। কড়ার তেলটি গরম হয়ে গেছে। তো এবার আমি কুঁদরিটা এর মধ্যে চাপিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কীভাবে আমি ভাজা করছি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, এইভাবে আপনাদেরও ভালো লাগতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর একটি লাইক করে দেবেন আর একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন কিভাবে ভাজা করলাম। দেখুন বন্ধুরা, কুঁদরিটি আমি চাপিয়ে দিয়েছি। তো এইভাবে তেলের সঙ্গে হালকা লালচে ভাব হয়ে আসবে, তারপরে আমি যা মশলাপাতি দেওয়ার দিয়ে দেব। তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এইভাবে নাড়তে নাড়তে কুঁদরির গাগুলো হালকা লালচে ভাব চলে আসবে, তারপরে আমি নুন দেব, হলুদ দেব। তো বন্ধুরা দেখুন, আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটি বেশি পরিমাণে দেব না, অল্প পরিমাণে দেব, কারণ হলুদটি বেশি পরিমাণে দিলে হলুদের একটা গন্ধ থাকে, সেই গন্ধ ভাবটা না যেন ওই সবজির মধ্যে থাকে। তো অল্প সামান্য হলুদ গুঁড়ো দেবেন আপনারাও। এইভাবে নুনও অল্প দেবেন, কারণ রুটি দিয়ে খাওয়া হবে, নুন বেশি দিলে ভালো লাগবে না। তো আমি যা মশলা দেওয়ার আমি দিয়ে দিলাম। এইভাবে নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হালকা নেড়ে চেড়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে আসবে। আর আপনারা চাইলে একটু যৎসামান্য চিনিও দিয়ে দিতে পারেন এই কুঁদরির মধ্যে। তো কুঁদরির মধ্যে চিনি দিলে কি হয়, টেস্টটা আরও বেড়ে যায়। তো আমি হালকা চিনি দিয়ে দিলাম এর মধ্যে। তো এবারে এইভাবে আমি নাড়তে থাকলাম। এইভাবে নাড়তে নাড়তে ভাজা হয়ে যাবে। তো আপনারা ভিডিওটি দেখুন স্কিপ না করে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। তো আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।